ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউস খ্যাত জার্মানি অনেক দিন ধরেই শ্রমিক সংকটে ভুগছে। এই সমস্যার সমাধানে একটি পদক্ষেপ নিয়েছে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশটি। চলুন জেনে নেই কতগুলো প্রতিষ্ঠান এমন পদক্ষেপ নিয়েছে আর তাদের অভিজ্ঞতাই বা কি। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। গত মাসের শুরুতে জার্মানির 31টি কোম্পানি এক পাইলট প্রকল্পের আওতায় সপ্তাহে 4 দিন কর্মঘণ্টা চালু করে। জার্মান পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি অব মুনিস্টার এই প্রকল্পের 6 মাসব্যাপী ট্রায়ালের বৈজ্ঞানিক মূল্যায়ন করবে। অন্যান্য দেশের ট্রায়ালের তুলনায় জার্মান কৌশল আরও শক্তিশালী এবং পরিশীলিত। তা সত্ত্বেও অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ এবং গবেষকরা বলছেন এতে এখনও ত্রুটি রয়েছে। সেখানে 4 দিনের কাজের সপ্তাহের পরিবর্তন করা কঠিন বলে মনে হচ্ছে। কর্মসপ্তাহ কমানোর রয়েছে দীর্ঘ ইতিহাস। 19 শতকে বিশ্বের বিভিন্ন অংশে ট্রেড ইউনিয়ন আন্দোলন থেকে এই ধারণা আসে। এতে তাদের প্রোডাক্টিভিটি বা উৎপাদন ক্ষমতা কমতে শুরু করে। জার্মানিতে শ্রমিক সংকটের কারণে এখন প্রায় 20 লাখ কর্মক্ষেত্র খালি আছে। দেশটির প্রায় অর্ধেক প্রতিষ্ঠান শ্রমিক সংকটে ভুগছে। জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হাবেক বলেন, সপ্তাহে 4 দিন অফিস খোলা রাখার সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছে, যার ফলে মাসের বড় একটা সময় তাদের পাওয়া যায় না। এই সংকট দিনে দিনে প্রকট হয়ে উঠছে। তাদের ধারণা, ভিএফএ নামে একটি গবেষণা প্রতিষ্ঠানের তথ্য মতে অসুস্থতাজনিত ছুটি নেওয়ার কারণে জার্মানি গত বছর 26 বিলিয়ন ইউরো ক্ষতির মুখে পড়ে।